কেউ যদি বলে থাকেন যে হ্যাঁ ছোট্ট তারাপীঠ বলার দরকার নেই। মায়েরই বাড়ি, মায়েরই জায়গা, মায়েরই মন্দির, এটা তো মাথায় আসার দরকার হয় না। তো আমি তো মায়ের পুজো করি, আমি তা আমার তো মনে হয় সেটাই মনে হয় দরকার। জয় মাতারা তো জয় মাতারাই। সবাই বলে এটা ছোট তারাপীঠ, সেটা হয়তো সবার ভালো লাগে, সেভাবে মনে করেন বলেই এটা বলে। আমি তো দাদা চেষ্টা করছি গো দাদা। তোমরা তো আছো দাদা, তোমরা আছো বলেই তো আমি এই সাহসটুকু পাই। তোমরা আছো বলেই তো এই সাহসটুকু পাই দাদা। জয় মা তারা, তোমাদের ওপরই তো আমাদের সব এত কিছু, তাই না দাদা? ভালো থাকবেন, ভালো থাকবেন। যত তাড়াতাড়ি আমরা কাজ করে বেরোতে পারবো তত তাড়াতাড়ি আমাদের সময় ভালো। জয় মা তারা, ভালো থাকবেন, ভালো থাকবেন। একটা সিস্টেম হয়ে গেছে তো, এত মানুষের মধ্যে তো আর মনে রাখা না। অনলাইন নেই এখনো, কি ইটের ভাটাটা আছে এখনো? হ্যাঁ তাহলে ঠিক বলেছি তো। দিন এবার ফোনটা দিন আমাকে। এখনো সেই মায়ের মন্দির আছে তো মাঠের মাঝখানে। জয় মা। আমরা এর আগে অনেকবার কলকাতায় এসেছি, এখন আপনার জন্যই এখানে এসেছি কলকাতায়। সত্যি মানে লাস্ট অবধি আপনি আমাকেই টানাটানি করলেন একদম। ধন্যবাদ। খাবার ভালো লেগেছে তো? ব্যাস ঠিক আছে। আমি রান্নার জায়গাটা, ননভেজের জায়গাটা টোটালটাই আলাদা করে দিয়েছি। খুব ভালো হয়েছে। এটা সোশ্যাল মিডিয়ার জন্যই হয়েছে কিন্তু, হ্যাঁ। এবং সেই চিন্তা ভাবনা করেই এই ননভেজের জায়গাটাকে একদম আলাদা, মানে ননভেজ বিশেষ করে চিকেন থাকলে খেতামই না। না মানে এখানে যা কিছু, আপনি কি জানেন আপনি যে খাবারগুলো খেলেন তাতে আদা দেওয়া নেই, রসুন দেওয়া নেই। ওই তো পেঁয়াজ রসুন, মানে তাও পেঁয়াজটা একটু খাই, কিন্তু এই মানে চিকেন একদমই পছন্দ করি। ঠিক আছে মা, সাবধানে যান, ভালো থাকবেন। জয় মাতা। হ্যাঁ নিশ্চয়ই, ভালো থাকবেন, ভালো থেকো। ধন্যবাদ। এটাই তো আপনাদের কাছে আমার পাওয়া, যে আমি তৃপ্তি করে খেয়েছি। কারণ আপনাদের ওখানকার খিচুড়ি আর আমাদের বেঙ্গলের মানে বাংলার খিচুড়ি অনেক তফাৎ, অনেক তফাৎ। খান, মজা আছে। কালকে এসেছিলেন মনে হয় যশোর থেকে এসেছিলেন। আমারও খুব ভালো লাগে। খাবারটা যেমন মজার, আপনি মানুষটাও চমৎকার, অসাধারণ। এই দোকানটা 22 বছর পুরনো দোকান। নমস্কার দাদা, জয় মাতা। সুভাষগ্রাম থেকে এসেছি, ছেলে এসছে 3-4 বার, আমি আজকে প্রথমবার। আচ্ছা, ওই নিয়ে এলো। ভালো। ও হ্যাঁ এসছে। আপনি খেয়ে ভালো লেগেছে খাবার? এটাই যথেষ্ট। ধন্যবাদ দাদা। আচ্ছা হোক, খাওয়া হয়েছে? খাওয়া মানে খেয়ে আবার নিয়ে যাচ্ছ? কি খাবার কেমন হয়েছে? আমরা প্রথমবার নয়, আচ্ছা মানে আগেও খাওয়া হয়েছে, এখনো খাবার খাচ্ছ, মানে ভালো হয়েছে তাহলে বলছো। আর কি বলা যেতে পারে? তোমার ছবি উঠবে, তুমি এখানটা দাঁড়াও। বাংলাদেশ থেকে, বাপ রে বাপ। আসুন, বাংলাদেশ থেকে এসছেন। আমার বাবার দোকানটা আমি বাবা সেটাই বলেছে, আমি যে ভিডিও দেখিয়েছি বলছে আমি দেখিয়ে দিয়েছি। আমি বললাম তাই, আমি তো অনেকদিন আসা হয়নি, যেহেতু বাবা ছেড়ে দিয়েছে আসা হয়নি। তো আমি বললাম বাবা, গঙ্গার মেয়ে আলিপুর দুয়ার থেকে আপনারা এত দূর থেকে ভিডিওগুলো দেখেন, এই সোসাই সবই কিন্তু এই এনাদের কৃতিত্ব। মা বেগুন সুন্দরী নিয়েছিলে না, তুমি পোলাও খেয়েছিলে, মানে মায়ের ভাগটা মায়ের থেকে তোমাকে একটু দিয়েছে, সেটা তোমার খুব কোনটা ভালো লেগেছে? বেগুন সুন্দরী? আরে না, বাড়িতে জানে তো যে ঘি খান আগে বলুন তো। মাকে যেরকম ভালো লাগে বাবাকে তেমনি ভালো লাগে, দাদাকে দাদার মতো ভালো লাগে। কিন্তু একটা মাথায় রাখবে, তুমি যাকে মন দেবে, তুমি যেটাতে মন দেবে, বইতে মন দাও, বাবাকে মন দাও, মাকে মন দাও, যাই কিছু করো, বাবার আর মায়ের মনটা যেন, মুখটা যেন মাথা থেকে থাকে। দিলাম। ভালো আছি দাদা, ভালো থাকবেন দাদা। আপনি কেমন আছেন দাদা? ভালো থাকবেন। আমার কাছে প্রুফ আছে, আমি দেখাতে পারি যে আমি এই মাকে কবে থেকে এইভাবে সাজিয়ে রাখি। তার মানে এটা তো বুঝতেই পারলে যে এই জয় মা তারার মানুষজন চিনেছেই বলে যে মাকে সাজিয়ে রাখা হয়, এই ব্যাপারটা তা নয়। আমার মা এইভাবেই প্রত্যেকটা দিন এইভাবেই সেজে থাকে। এই আজ বলে আজ নয়, বা 4 মাস 1 বছর আগে নয়, এটা বছরকে বছর হয়ে গেছে, মা এইভাবেই সেজে থাকে। তবে এইটুখানি বলতে পারি, সৎপথে ব্যবসা করো, সৎপথে থাকো। তোমার কাছে যারা খেতে আসে, তোমার কাছে যেনারা খাবারের জন্য আসে, তাদেরকে ভালোবাসার চেষ্টা করো। তাদেরকে মানে বিশেষ করে কাস্টমারের কথা বলছি। আমি মনে করি আমার মায়ের আদেশে আমার এই রাস্তাটা হাঁটা ঠিক, আমি এই রাস্তাতেই হাঁটবো। তোমার দ্বারাই কি খবর পাঠালো? কোনটা একটু আমাকে দেখাও তো দেখি ভিডিওটা, কোন ভিডিওটা একটু আমায় দেখা, খুঁজে দেয় আমাকে দেখাবে তুমি। আর তুমি নন্দিনীর বিষয় নিয়ে বলছো তো, কি বলছো আমাকে বলো। আহা বলো না, বিষয়টা বলো। দেখা করার কথা বলেছি, কবে যাবেন? যেমন মিষ্টি দি কালি দি এলো আপনার দোকানে, সেই রকম একটা সৌজন্য। আমার ব্যাপারটা তা নয়, আমার কারো কাছে যেতে আমার অসুবিধে নেই, কিন্তু আমার তো খাবার টাইম পাই না, আমি যাবো কি করে? আমার যে টাইমে দোকানদানি, নন্দিনীরও ঠিক সেই টাইমেই দোকানদানি। নন্দিনীরও 4টে 5টায় বন্ধ হয়, আমারও প্রায় 5-6টায় বন্ধ হয়ে যায়।
এবারে বলো তারপরে আর যাবো কি করে? না না, আমি রাগের কথা বলছি না, আমি সত্যিকারের কথা বলছি। ওরা যে এসেছিল সময় বের করে এসেছে, আমিও কথা দিয়েছি যেহেতু আমার রবিবার ছুটি, আমি একদিন নিশ্চয়ই যাব, রবিবার দিনকে দেখা করে আসবো এবং খাওয়া দাওয়া করে আসবো বলেছি আমি। এবার দেখো নন্দিনী কোথায়, আমি এখানে নন্দিনীর দোকান কিন্তু আমার এখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা, খুব একটা বেশি দূর রাস্তা নয়, কিন্তু সময় করে যাওয়া যেতে পারে, কিন্তু সময় পেলে তবে না যাবো। যেহেতু আমার যেদিন দোকান খোলা নন্দিনীরও সেদিন দোকান খোলা, মানে আমাদের দুজনেরই দোকান কিন্তু ওই অফিস যেতেই খোলা। আমি 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 একটা প্রথম আগে কথা বলি, এর নাম হচ্ছে মিষ্টু, অনেক ছোট্ট, আমার মেয়ের বয়সী, ও এখন থেকে পেটের জ্বালায় ভুগছে, ঠিক বললাম তো? অনেক আমি যেমন পেটের জ্বালায় রুটি বেচে রুটি খেতে হয় আমাকে, ও অলরেডি পেটের জ্বালা শুরু হয়ে গেছে, ও বুঝে নিয়েছে যে আমাকে পেটের জ্বালা মেটাতে গেলে আমাকে ছবি তুলে বেচতে হবে, তাই না? প্রসাদের মতন হয়েছে, প্রসাদের মতো হয়েছে, মানে খিচুড়িটা প্রসাদের মতো, মানে খিচুড়িটা প্রসাদের মতো হয়েছে, কি জানি বা, আমি তো বাঙালিরা যে প্রসাদটা দেয় না, মানে যেটা মায়ের ভোগ যেটাকে বলা হয়, ঠিক ওরকম টাইপের আমাদের বেগুন শুধু এটা এরকমই, আমাদের বেগুন গোল গোল করে কাটা থাকে, এটা লম্বা করে একটু জাস্ট। হ্যাঁ, আমার এই বেগুন যেটা হয় সেটা লম্বা, কিন্তু আমি তো একটু অবাক হয়ে গেলাম শুনে যে খিচুড়িটা নাকি প্রসাদের মতো হয়েছে। প্রসাদি খিচুড়ির মতনই হয়েছে, একদম পুরো প্রসাদি খিচুড়ির মতনই হয়েছে, সিরিয়াসলি বললাম এটা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আমি তো মাকে জবাব আমাকে দিতেই হয়। হ্যাঁ, সত্যি প্রসাদি খিচুড়ির মতো। ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু আমার জানার নেই একদম। আমি যেমন মায়ের পুজো করতাম গামছা পরে, তারপরে পুজো করলাম লাল বসন পরে, কারণ এটাও একজন বলা, মায়ের আমার এই জয়মা তারার দোকানে এসে আমার দোকানে খেলেন, দাঁড়ালেন, অনেকক্ষণ সময় কাটালেন, লাস্ট একটাই কথা বললেন, অরুণদা আপনি কি এই লাল বসন পরে পুজো করতে পারেন না? বললাম আমি করি, সেটা মায়ের বাড়িতে গিয়ে, মানে তারাপীঠে গিয়ে। মানে এখানে করা কি তোমার, মানে কেউ তোমাকে বলেছিল যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমাকে বললাম, আমি বললাম আমি তো পুজো করি গামছা পরে, বললো তুমি লাল বসন পরে পুজো করো না। আমি তখন বললাম আমরা বাঙালি না, আমরা দেখবো একটা দুটো কথা বলি কিছু, যেটা মনে হয়, ভাবছি, কিন্তু, কেন, এই কথাগুলো বলি। তা আমি সেই জায়গা থেকে একটাই কথাই বলেছিলাম, আগামী দিন যেই দিন আসবে সেদিন এটাই দেখতে পাবে এবং এটা পরেই মাকে পুজো করাবো না। তুমি প্রত্যেকটা দোকান, ডেকাসলেনের প্রত্যেকটা দোকান যে কিছু না কিছু খাবার খাবে এবং সেটা মুখে লাগার মতো। হ্যাঁ, প্রত্যেকটাই হয়েছে, এর আগেও জয়মাতারা থেকে হয়েছে খাওয়া, কিন্তু এখন একটু সেটা আমার, দেখো আমার মনের মধ্যে এটা নেই যে জয়মাতার আজকে নাম হয়েছে, মায়ের নাম হয়েছে, মায়ের নাম হয়েছে। মানুষজন এসেছেন, ডেকাসলেনে বসে খাচ্ছেন, কেউ দাঁড়িয়ে খাচ্ছেন, ডেকাসলেনে একটা এরকম এতগুলো একটা দোকান, প্রচুর দোকান ডেকাসলেনে, প্রচুর দোকান। হ্যাঁ, ব্যাস এইটুখানি তো বলতেই পারি যে আমাদের ডেকাসলেনে ওইখানটায় রেখে দাও, যে ডেকাসলেনে আমাদের খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আমাকে যেরকম তোকে প্রয়োজন আছে, তোদেরকে তেমনি আমাকে প্রয়োজন আছে। তোরা যদি আমার মনের মধ্যে যদি ঢুকে যাস কাজের জায়গা, তাহলে আমিও মনের মধ্যে ঢুকবো তোদের জায়গাতে। আমার সাথে যারা আমাকে সহযোগিতা করে তাদের প্রথম দরকার কিন্তু টাকা, দ্বিতীয় দরকার হচ্ছে ভালোবাসা। শুধু টাকা দিয়েই কিন্তু সব কিছু কেনা যাবে না, তার সাথে সাথে ভালোবাসাটাও দরকার আছে। এবার আপনি আমায় প্রশ্ন করতেন পারেন যে আপনার ভালোবাসার মধ্যে কি আছে। যদি ভালোবাসাটা বলি তাহলে লোকে কিন্তু আমাকে অন্যরকম পেছন দিক থেকে কথা বলবে। যদি জানতেই ইচ্ছে হয় তাহলে একটা কথা বলি, আজকে ধরুন এই স্ট্রিট ফুড, আমি তো রাস্তায় দোকানদানি করি, এখন শীতকাল, আমি ঘুমোচ্ছি কোথায়? আমার বাড়িতে, আমার ছাদের উপরেই বাড়ি, কিন্তু আমার গায়ে কি দেওয়া আছে? আশা করি একটা মোটা কাঁথা বা মোটা কম্বল একটা গায়ে থাকে, বা একটা লেপ গায়ে থাকেই। এই ছেলেগুলোর জন্য বাড়ি থেকে, এই ছেলেগুলো যে বাড়িতে ঘুমোচ্ছে, বাড়িতে তো ঘুমোয় না, স্ট্রিট ফুড রাস্তাতেই ঘুমোয়, তাহলে এদের দায়িত্বটা কিন্তু আমার উপরে। আমার একটা ছেলে 10 বছর কাজ করছে, একটা ছেলে 15 বছর কাজ করছে, একটা ছেলে 12 বছর কাজ করছে, একটা ছেলে হবে প্রায় 16 বছর কাজ করছে। তার একটাই কারণ আমি আজকে ধরুন আমি ওইখানটায় দাঁড়িয়ে দোকানদানি করতাম, আজকে কিন্তু আমাকে এই জায়গাটায় দাঁড়িয়ে দোকানদানি করতে হচ্ছে। দোকানদানি তো আমি করছি না, দোকানদানি কিন্তু ওরা করছে। দেখুন, আপনি একবার দেখবেন প্রত্যেকটা স্টাফেরা দোকানদানি করছে, এবং আজকে আমার মাও নেই। এবার আপনি বলছেন যে ভালোবাসাটা কোন জায়গাটায়? ওদের বলার আগে বুঝে নিতে হবে যে ওর কি প্রয়োজন আছে, মানে কীরকম প্রয়োজন আছে। ও হয়তো বললো দাদা আমি না বাড়ি যাবো, জানো আমার বাড়িটা তৈরি হচ্ছে, আমি একটু বাড়ি যাব। তা ওকে পার্সোনালি ডেকে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তুই তো বাড়ি যাবি, তো পয়সা কড়ি তো তোর কাছে আছে, যদি কিছু অসুবিধা হয় আমাকে ফোন করে জানাস। এটা হচ্ছে আর একটা ভালোবাসা। তাহলে ওদের যদি প্রয়োজনটা যদি আমি মেটাতে পারি, ওদের বোঝার আগেই যদি আমি বুঝতে পারি, তাহলে আমি যদি ওদেরকে ওই কথাগুলো বলি, তাহলে আশা করি কি আর এই ছেড়ে অন্য কোথাও যাবে। তবে স্টাফ যেহেতু সবাই আমরা একসাথে কাজ করি, তো কেউ কারো কিনে রাখা নয় যে ও আমার কাছে সারা জীবনই যে কাজ করবে, তার কিন্তু কোনো মানে নেই, তার কোনো মানে নেই। ওই যে আমি যখন প্রথম দোকান শুরু করি, 1 বছর আমার স্টাফ আমার কাছে আমাকে রান্নাটা করতো, দোকানদানি করতো।
তারপর রান্না ছেড়ে চলে যায়। তারপরে আমি নিজে রান্না করতে করতে শিখলাম। ব্যাপারটা হচ্ছে রে, ভালোবাসাটা এমন একটা জিনিস যে ভালোবাসা দিয়ে সব কিছু আটকে রাখা যেতে পারে, এবং সে তার জন্য এই যেমন আমি সেদিনেই আমি সন্ধ্যাবেলা বাইক নিয়ে যাচ্ছি, ওখানে দেখছি একজন ব্ল্যাঙ্কেটওয়ালা ব্ল্যাঙ্কেট বিক্রি করছে ভ্যানের মধ্যে। তা আমি দাঁড়িয়ে গিয়ে আমি বললাম, ওদেরকে ফোন করে ডাকলাম, এটা সত্যিকারের কথা, এই যতগুলো স্টাফ আছে আমি একজনকে ফোন করলাম, তোরা একটু আয় তো। ওদেরকে আমি ডেকে বললাম, হ্যাঁ রে দেখ না রে, তোরা কি ব্ল্যাঙ্কেট নিবি, একটু দেখে নে তো। বলো আমার কাছে আছে, থাক না থাক, দেখে নে তোরা, একটু দেখে নে। তা ওরা যতজন ছিল মোটামুটি 3-4টে ব্ল্যাঙ্কেট কিনেছে, ওরা পছন্দ করে নিল। এটাই তো আর একটা ভালোবাসা। এবং ওরা তো সেই জায়গাটায় বললো, দেখেছি দাদা আজকে আমাদের কিন্তু ব্ল্যাঙ্কেট কিনে দিয়েছে। এইটা যদি আমরা মানে আমি বলি, আমরা যেহেতু মালিক পক্ষ, মালিক তো ওপরালাই, কিন্তু যেহেতু কাজ করছে এই জায়গাটায়, আমার মনে হয় তাদেরকে অন্তত দেখা উচিত। থেকে বেরোচ্ছিলাম, একটা ছেলে, এই তো আপনারা ভুলভাল বলেন, বাজে খাবার যার দোকান তাকে বলেছো, আর এখানে এতজন লোক খাবার যে খাচ্ছে, তার কি বাজে খাবার খেতে? আমার সামনে বললে আমি ঠিক আমি বলতাম, আমাকে বলতাম, আমাকে এগুলো আমি বুঝিয়ে বলে দিতাম। আমি মানে বোঝানো আসতে বলার দরকার নেই, আমি একটা কথাই বলতাম, আমি সুন্দরভাবে বলতাম যে এতগুলো মানুষ খাচ্ছেন কি বোকা? আমার উত্তর কিছু আছে? দেখো সেদিনে তোমাদেরই মতো একজন এসেছিলেন এখানে একজন এসে আমি কিছু এইভাবে কিছু কথা বলেছিলাম। তা সেই ভদ্রলোক বা সেই ছেলেটা, আমি সত্যিকারে সেই মেয়েটা সত্যিকারে কথা বলছি, একদম মানে কি বলা যায়, আমি এটা পড়ে আছি তো মিথ্যে কথা, আমার মুখ দিয়ে মিথ্যে কথা সাধারণত বেরোয় না, মানে আমি বলতে পারি না খুব একটা। জয় মা তারা, সাবধানে যাবেন। একদম একদম আমার এই কিছু কিছু কথার জন্য সেই ভদ্রমহিলা আমার বোনেরই হয় ধরো, সচ্ছর করে কেঁদে ফেললো। শুধু একটা কথাই বললো, আমাকে কেন আগে এরকম ধরনের মানুষকে কেউ খুঁজে পেলাম না কে জানে।